হ্যালো ব্যস্ত বাঙালিস, তো কেমন চলছে ব্যস্ত দিনকাল? আশা করি ভালোই আছো তোমরা সবাই। কিন্তু আমি ভালো নেই, মুখের এমন অবস্থা ব্রণ উঠে যে খুব কষ্টে আছি আমি জানো। কিন্তু কি করবো বলো তো, তোমাদের জন্য তো ভিডিও আমাকে আনতেই হবে। চলে আসলাম তার জন্য আবার তোমাদেরকে রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য একটা নতুন এন্টারটেইনিং ভিডিও নিয়ে। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি দেখে নেবো আমার আগের ভিডিওতে কে কি কমেন্ট করেছিল। কাকন মৃধা কমেন্ট করেছেন, নাক মুখ হাত পা সব কিছুতে দুধের গন্ধ বেরোচ্ছে, এটা তার সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সাজেশন নেওয়ার জন্য। এটা না? হ্যাঁ ঠিক আছে, আপনারাই তো পাশে থাকবেন, আপনারা থাকলে আর কে থাকবে। আর ঋতিকা মণ্ডল লিখেছেন, আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, আমারও পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভালোবাসা দিও তোমরা এরকম ভাবে, তাহলেই হবে। শ্রেয়া ভানেশ্বর লিখেছেন, প্লিজ চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। চলবে না, এটাও বাদ দেবো, দেওয়াল ফাটিয়ে ফেলবো, ভেঙে ফেলবো বলো তোমরা, তাহলে তাই করছি। তো আজকে আমরা কথা বলবো ফ্যাশন হলো টেনশনের পার্ট 2 নিয়ে। কিছু উদ্ভট ফ্যাশন যুক্ত মানুষকে আমি তোমাদের সামনে আনতে চলেছি। আমার গুচির প্যান্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে? এর গুচি কোম্পানি মানে গুচি কোম্পানি মালিক এই কবে থেকে হলো? না মানে 12,000 টাকা দিয়ে একটা নতুন গুচির টি শার্ট কিনেছিলাম, ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি। এরা হচ্ছে ক্লাসের সেই সকল ছেলেপিলে যারা সারা ক্লাস ধরে বলে বেড়াবে আমার 3 তলা বাড়ি, আমার 3টে গাড়ি, প্রত্যেক রুমে 3টে করে এসি। কিন্তু যখনই তুমি বাইকে তাদের বাড়ির সামনে চলে যাবে তখন দেখবে এরা একটা বস্তির ঝোপড়ি থেকে বেরিয়ে আসছে। এসে বলবে, না না এটা তো আমাদের বাড়ি না, আমাদের বাড়ি অনেক দূরে, এটা আমাদের রিলেটিভের বাড়ি, অনেক কই নিমন্ত্রণ করছিল তাই আমরা এসছি। ছাপড়ি। না মানে 12,000 টাকা দিয়ে একটা নতুন গুচির টি শার্ট কিনেছিলাম। আসলে এদের জীবন হচ্ছে ফ্লেক্সটাই সব। 120 টাকাতে পাইকারি রেটে জামা কিনে বলছে 12,000 টাকার জামা। বলছি ভাই 12,000 টাকা একসাথে গুনতে পারবে তো? পড়াশোনা শিখেছো কত দূর? আর যদি বলো অনলাইন করে দেবে তাহলেও 12,000 লিখতে গেলে 1 আর 2 এর পর কত দূর শূন্য বসবে সেটা তুমি কাউন্ট করতে পারবে না। তো একটু পড়াশোনা শিখে আসো, তারপর না 120 টাকা জিনিসটাকে 12,000 করে চালিও। ভাই হজম করার মতন জিনিসপত্র বলে যেগুলো আমরা হজম হবে, বদহজম হয়ে মরবো তোমার জন্য আমরা এবার। ব্যাস চলে এসেছে নিজের আসল রূপে। গুচি দেখে আর কোনো মেয়ে পুচি পুচি করতে আসতাম, তাই এবার ফেক গুচি ছেড়ে নিজের সব থেকে পছন্দের ড্রেস পরে চলে এসেছেন এবারে। খুব ভালো লাগছে ভাই, তোমার খুব ভালো লাগছে। দাঁড়াও আমি তোমার জায়গাটা খুব ভালো ছেলে খুঁজে আছি, তাহলে কোনদিন আবার দেখবো এই গেটআপ ছেড়ে আবার পুরোনো গেটআপে এসে গুচি গুচি করে মাথা খেয়ে নিচ্ছ। আরে তুমি এখনো বেঁচে আছো? কি চিনতে পারলো না তো একে? ইনি হচ্ছেন রাবণের স্ত্রী মন্দোদরী, যিনি কিনা নিজের বরের একটা মাথা সুরক্ষার জন্য একটা সিঁথিতে সিঁদুর পড়ছে। অবশ্যই সিঁদুরের সময় কেন যে কামানের মাথায় বেঁধে পাকিস্তানে পাঠিয়ে পারো না আমি বুঝতে পারছি না। এরকম জ্বালাতন করতে বলে মনে রাবণের চোখ মুখ সব বেঁধে রেখে দিয়েছিল, সেটা এগুলো খুলে গেছে না, এইবার জ্বালাবে আমাদেরকে। রাবণ তো সেই সময় বেঁচে গেছে মুখ চোখ গুলো বেঁধে রেখে দিয়ে, এইবার শিলাটা যে কেটেছে এবার আমাদের জ্বালাবে, জ্বালাবেই জ্বালাবে। সবাই মিলে একে ধরে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করলে এই সিঁদুরের স্থলে আমাদের সবার সিঁদুর পরাও ঘুচে যাবে। এই কাকুর স্ত্রী মানে আমাদের সম্মানীয় কাকিমা রিলস টিলস বানিয়ে হালকা ফুলকা একটু ফেমাস হয়েছে। এইবার কাকিমার কাছে এসেছে ব্র্যান্ড প্রমোশন, কিন্তু ঠিক সেই সময় কাকিমার হয়েছে পাতলা পায়খানা। কাকিমা তো বাথরুম থেকে বেরোতেই পারছে না। কাকু কি করবেন, একজন আইডিয়াল স্বামীর মতন কাকু নিজে ড্রেসটা পরে নিল, নিজে মডেল হয়ে গেল, দিয়ে ফটো তুলে পাঠিয়ে দিল কোম্পানিকে। কোম্পানিও খুশি, কাকিমাও খুশি, পেমেন্ট চলে এসছে, সবাই খুশি। আরে এসে দুষ্টু না বিষ্টু না কি সেই মেয়েটা না, বুক বাজিয়ে মাথা নাচিয়ে কেঁদে নেদে ভাইরাল হলো। এখন কি আবার রিচ পড়ে গেছে প্রোফাইলে যে গাছের আম দেখানোর নাম করে অন্য কিছু আম দেখিয়ে ভিউজ কামাতে হচ্ছে। আরে ভিউজ দেখেছো 4.6 মিলিয়ন, মানে সিরিয়াসলি সাবাস দিদি, মাথায় তোমার বুদ্ধি আছে, ভিউজটা তো ভালোই কামিয়ে নিয়েছো। আবার শেয়ার দেখেছো 22 খানা, আমার ভিডিওতে তো একটাও শেয়ার পড়ে না, 22টারও দূরস্থ। বাবারে বাবা। তো যদি বলছিলাম কি আম কিন্তু সিজনাল ফল, সিজন ছাড়া কিন্তু সবসময় চলে না। তো এবার এই বুদ্ধি তোমাকে কতদিন কাজে লাগবে বলা যাচ্ছে না। না মানে সিজন চলে গেলে আম পচে যাবে, আম পচে গেলে দুর্গন্ধ বেরোবে, তার থেকে ভালো ভদ্র হয়েছে। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া, সেই চাঁদের সব গর্তগুলো তোমার মুখেই আছে রে ইয়া ইয়া। কিংবা বলছিলাম পুট্টিটা যখন করিয়ে নিয়েছেন রংটা একবারে করিয়ে আনতে পারতেন, এত বেসবতারা লাগতো না। ও আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘেরের স্প্রিংটা কেটে গেছে, তিরিং তিরিং করে কে? কি গলায় চেন পরে আছে বলে চেনের যে যোগ্য মালিক তার কথা মনে পড়ে যাচ্ছে, তার মতন ব্যবহার শুরু করে দিচ্ছ। এবার যারা যারা বুঝবে শিকলের আসল মালিক কারা হতে পারে তাদের
আর কিছু বলার নেই, যারা বুঝবে তারা তাদেরকে কমেন্ট বক্সে বুঝতে সাহায্য করো যে শিকলের আসল মেয়েটা কে হতে পারে। আরে এ তো সে বিখ্যাত মানসুদা। হায় রে দাদা, তোমার কি চ্যানেলের রিচ কমে গেছে? সেসব দিয়ে বিছানা চাদরের ছেঁড়া ছেঁড়া অংশগুলোকে নিয়ে সেলাই করে তোমাকে বাচ্চা নির্বাহন করতে হচ্ছে। খুবই বাজে ব্যাপার দাদা। আমি এক বিছানা সমবেদনা তোমার জন্য পাঠাচ্ছি, সমবেদনাটাকে তুমি রেখে দিও, ওটা নিয়ে তুমি একটা প্যান্ট বানিয়ে নিও। এক কালারের এক ডিজাইনের প্যান্ট হলো, যেটা নির্বাহন তো হবেই, প্লাস লোকে খারাপ কথা বলবে। বিছানা চাদর দিয়ে প্যান্ট কেন বানায় ভাই মানুষে? আর বলছিলাম আর একটা কাজ করো, তোমার পাশের বাড়িতে একটু ভালো করে খোঁজ নিও তো। তোমার পাশের বাড়িতে তোমরা কোনো একটা বিলাই নিয়ে এসছে, এই নিয়ে তোমার বিলাইটা শুধু তোমার খাচ্ছে, তোমার করছে, কিন্তু পাশের বাড়ি থেকে ঝোঁক দিচ্ছে। সাবধানে থেকো একটু। হ্যাঁ, আমার বিলাই কথা বলে আমার টাকায় খায়। আইলা এ তো কালসা আল্ট্রাম্যাক্স প্রো। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি। তোমার সাথে মেলায় যাওয়া যাবে? রিক্স হয়ে যাবে না ব্যাপারটা? না মানে ধরো তুমি ঘুরছো ফিরছো, তারপর হট করে তোমাকে নিয়ে গেল কোথায়? সে ওই যে একটা থাকে না ঘর, যেখানে ইচ্ছাদেরই সাপ থাকে, অর্ধেক মানুষ অর্ধেক লেজটা ফন করছে, ওই রুমটাতে তোমাকে পুরো সাপের মতনই লাগবে দেখলে। তোমাকে বসে ওদের বিন্দাস ইনকাম হবে, পুরো মেলা দিয়ে পুরো সারা বছরের খরচ চলে যাবে, দৌড়ে নিয়ে যাবে। তোমার সাথে মেলায় কেউ যাবে না, তুমিও যেও না। আর যদি বা বাই চান্স কেউ যায়ও, নাগরদোলা যাওয়ার নাম করে তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। ফ্যাশনের নামে যা তা শুরু করেছে। আরো কিছু উদ্ভট ফ্যাশন আছে আমার কাছে, যদি তোমরা পার্ট 3 দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্লিজ, তাহলে আমি নিয়ে আসবো সেগুলোকে তোমাদের সামনে। আর বলছিলাম কি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমার সাথে এরকম ভাবে থাকার জন্য পুরো ফ্রিতে তোমাদের জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন নিয়ে রেখে দাও, যদি কাজে লেগে যায় তো। টাটা।